হ্যালো ইয়ার, ওয়েলকাম টু মাই কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আফরোজা রান্না। আজকে কিন্তু মন চেয়েছে বিরিয়ানি খাবো, তাই আজকে বাসায় বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আমি ফার্স্টে গরুর মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে তারপরে রান্না করে ফেলেছি। আর গরুর গোস্তটা রান্না করতে কী কী আমি অ্যাড করেছি মশলাগুলো আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। তো চলো এবার পোলাওটা রান্না করি। ফার্স্টে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, অ্যাড করে দিলাম আদার পেস্ট, এখানে দিয়েছি আমি বিরিয়ানির মশলা আর কিছুটা বাদাম বাটা, দেন গোটা মশলার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আমি গোলাপ জল এবং কেওড়ার জল। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে পোলার চালটা অ্যাড করে দেব। তো দেখো পোলার চালগুলো একটু আমি ভেজে নিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে যখন আসবে তখন কিন্তু আমি এতে আমার রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংস পিসগুলো বড় বড়ই রেখেছি, ছোট করিনি। তো আর মাংসটা কিন্তু আমি চাল আমার হচ্ছে 2 কেজি, আমি মাংস কিন্তু নিয়েছি 1.5 কেজি। দেন আমার যখন সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা বলক আসার আগ পর্যন্ত। যখন পানিটা ব্লক হয়ে মোটামুটি পানি কমে আসছে আর চালটা মোটামুটি অর্ধসিদ্ধ হয়েছে, তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলুর বোখরা, আর দিয়ে দিব আমি ঘি। আমার তৈরি করা ঘি শেষ হয়ে গেছে, এখন আমি কিন্তু একটা কৌটাজাত ঘি ইউজ করতেছি, তবে এটা অনেক ভালো। তো তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এর উপরে। এবার আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। তো এখন আমি চুলা একদম কমিয়ে একটা কড়াই বা তাওয়ার উপরে দিয়ে ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা, আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এটা খেতে তো অবশ্যই রিচ ফুড মানেই মজা, আর হোমমেড হলে তো কথাই নেই। খাবারটা অনেক টেস্টি ছিল। তো আমার রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।